বাড়িতে কেউ কখনো কি বাসি ভাত বা আতপ চালের গুঁড়া দিয়ে এভাবে সুন্দর চিপস তৈরি করে দেখেছেন? একবার তৈরি করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? মহান রব্বুল আলামিন আশা করি সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রচুর গরম পড়ছে, তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ আতপ চালের গুঁড়া, তার সাথে 3 কাপ পরিমাণ পানি। সেটা চুলাতে দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তাতে স্বাদ মতো লবণ দিয়ে এভাবে চুলাটা মিডিয়াম হিটে রেখে জাল করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট জাল করে নিলেই কিন্তু এভাবে ঘন হয়ে যাবে। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে হবে, আর দেখবেন এভাবে ঘন হয়ে যাবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখানে আমি আগের দিনের হাফ কাপ বাসি ভাত ছিল, সেই বাসি ভাতের মধ্যে আরও 1 কাপ পানি দিয়ে চুলাতে জাল করে নিচ্ছি, আর তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তবে এটা আপনারা চাইলে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিলেও খুব সহজে হয়ে যাবে। তো আমি আজকে কড়াইতে দিয়েছিলাম শর্টকাট করার জন্য। তো যাই হোক, আমার কিন্তু সব উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে। তারপর এখানে আমি আতপ চালের যে গোলাটা তৈরি করেছিলাম 3টা বাটিতে ভাগ করে নিয়ে তাতে 3টা কালার অ্যাড করে নিচ্ছি। প্রথমটাতে দিয়েছি সবুজ কালার, ফ্রুট কালার, আর আরেকটাতে দিয়েছি জাফরান রং, আর একটাতে দিব শুকনা মরিচের গুঁড়া। তো যাই হোক, আমি 3টা ফ্লেভার দিয়ে 3টা কালার দিয়ে এভাবে সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি। আর বাদ বাকি যেটা হচ্ছে ভাতের চাল দিয়ে করেছি, অর্থাৎ বাসি ভাত দিয়ে করেছি, সেটা কিন্তু আমি কোনো কালারই অ্যাড করব না। আর ওইটা কিন্তু আমি একটু অরং দিয়ে ঘন্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও একটু ঘুটে নিতে পারেন। তো আমার ঘন্টটা খুব একটা বেটার হয়েছিল না, এই জন্য ভাতের দানাটা কিন্তু দেখা যাচ্ছিল। এই যে দেখুন, এটা আমি শুধু কালার মিশাইনি, সাদা রঙই রেখেছি। তো যাই হোক, এগুলো এখন রোদে শুকানোর পালা। আমি ছাদে চলে গিয়েছি। ছাদে যে একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি, তার উপরে এইগুলোকে বিভিন্ন সাইজ করে দিব, ছোট বড় যে যেভাবে দিতে পারেন। তবে আপনারা চাইলে কিন্তু এই কাগজের ওপরে একটু তেল ব্রাশ করে দিতে পারেন, তাতে কিন্তু সুন্দরভাবে এই চিপসটা শুকিয়ে গেলে উঠে যাবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। ভাতের গুলো দিয়েছি, তার সাথে এই আতপ চালের গুঁড়াগুলো দিয়ে যেগুলো তৈরি করেছি এভাবে দিয়েছি, আবার একটা প্লেটের ওপরও ডিজাইন করে দিয়েছি। তারপরে এগুলো কিন্তু 2 দিনে আমার প্রায় 1 দিনেই শুকিয়ে গিয়েছিল, 2 দিন পর একদমই শুকিয়ে গিয়েছিল। তো প্লেটে যেগুলো দিয়েছিলাম সেই প্লেটে তেল মাখা হয়েছিল না, এই জন্য উঠাতে গিয়ে কিন্তু একটু গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছিল। আর দেখুন, বাদ বাকিগুলো কিন্তু সুন্দর উঠে গিয়েছে। এভাবে আমি এই চিপসগুলো তৈরি করে নিয়েছিলাম, আর এগুলো কিন্তু ভেজেও নিয়েছিলাম। তো ভিডিওটা অনেক আগের ছিল, তো কিছু কিছু অংশ আমার ডিলিট হয়ে গিয়েছে, এজন্য খুবই দুঃখিত। তো আজকের ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে যায়, অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন বাসি ভাত বা আতপ চালের গুঁড়া দিয়ে ঘরে সহজেই স্বাস্থ্যসম্মত চিপস।